গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে বছরের একদম শেষ দিন, তো ভাবলাম ব্লগ করি আজকে। আর এখন বাজে বিকেল 5:30। 5:30টার সময় একটু বেরোবো। আর কেন বেরোবো হচ্ছে আজকে বছরের শেষ দিন, তো তাই একটু স্পেশাল কিছু বানাবো। অ্যাকচুয়ালি একটু শেষ দিন আর শুরুর দিনে সবাই একটু প্ল্যান থাকে, যথারীতি আমাদেরও প্ল্যান ছিল, কিন্তু সমস্ত প্ল্যানটাই ক্যান্সেল করতে হয়েছে। কারণ আমাদের এরিয়াতে, এই কলকাতা সংলগ্ন এরিয়াতে সমস্ত জায়গাতেই কোভিড আবার খুব বাড়ছে। তো সেই জন্য বাইরের যত সব, দেখো মশা ঢুকেছে, দেখেছো তো? তো যাই হোক, বাইরের যত সব প্ল্যান প্রোগ্রাম ছিল সমস্তটাই ক্যান্সেল করে দিয়েছি। করে এবার ঘরে বসে সেই আবার পুরোনো দিনে ফিরে যাওয়ার মতো করতে হবে মনে হচ্ছে। কি রান্না বান্না করব না করব, ভালো ভালো খাবার সেগুলোই বাড়িতে করতে হবে। তো তার জন্য কিছু জিনিসপত্র কিনে আনার দরকার, তো সেটা কিনতে যাব। আজকে স্পেশাল বলেছি পিৎজা করব, চিকেন পিৎজা। তো কিভাবে করব, অ্যাকচুয়ালি আমি ব্রেড পিৎজা করেছি বাড়িতে, চিকেন পিৎজা সেরকমভাবে কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম আমি করব। তো তোমার সাথে সমস্ত রেসিপিটা শেয়ার করব। তো চলো যাই কিনি। আর আমাদের এলাকাতে ভীষণ ছড়িয়ে গেছে গো, খুব প্রচণ্ড হচ্ছে। তোমরাও সবাই সেফ থেকো, যতটা পারবে বাইরে কম বেরো। আমরাও মোটামুটি কম বেরোনোর চেষ্টা করছি। আর বিশেষ করে ভিড় ভাট্টা, মেলা, এইসব মল, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো দেখা যাক, কপালে যা আছে তাই হবে। এবার বেরো। আবার ডবল মাস্কের জামানায় চলে এসেছে। তুমি পরে তো ডবল মাস্ক, দুজনে মিলে একটু বেরোই ডবল মাস্ক পরে। শীতকাল বলে তাই অতটা অসুবিধা হচ্ছে না, বলো? গরম হলে বেশি কষ্ট হয়। দেখা যাক, থার্ড ওয়েভ যদি আসে তাহলে 3টে মাস্ক কিনা। এটা কি ফাটা নাকি? দেখো তো কি হবে, পরে চলে যায় কি চাল না ডবল। এগুলো পরে দেখে দেখে নষ্টই হয়ে গেছে, কি জ্বালা। আজকে কোথায় আমরা মজা করতে যাব, এনজয় করতে যাব, পিকনিক করতে যাব তা না, দুজনে মিলে হাঁটতে বেরিয়েছি, কেনাকাটা করতে যাচ্ছি। কি জন্য না, রাত্রিবেলা রান্না করবো বলে। কি জীবন সত্যি। কদিন একটু বেশ আনন্দে কাটছিল, সহ্য হলো না ভগবানের, আবার দিয়ে দিল চাপিয়ে। পিৎজা ব্রেড নেই তো, জিজ্ঞাসা কর। আমরা ব্যাগপত্র নিয়ে যাইনি, এই যে কোলে কলসির মতো নিয়েছি, ও হাতে দিয়েছে। ব্যাগ নিতে শেষ মুহূর্তে মনে করলেন একবার ব্যাগের কথা? আমাকে বলেনি ব্যাগের কথা। আরে মনে তো করতে হয়, জিনিসপত্র কিনতে যাচ্ছি, এদিকে ব্যাগে জিনিসপত্র। না থাক থাক, চলো চলো। হ্যাঁ সম্পত্তি বাবা। কালকে আবার কেক করবো 1 জানুয়ারি, আর 2 তারিখে ওই বাড়ি যাওয়ার কথা আছে, তো ওই বাড়িতে একটা কেক নিয়ে যাব, সেই জন্য আমি টুকটাক শপিং করেছি। পিৎজা বেস কোথাও খুঁজে পাচ্ছি না। একটা দোকানে বললো নেই, প্রথম যে ব্রেডের দোকানটা, তারপরে গেলাম হচ্ছে তোমার, তারপর যে দোকানটায় গেলাম সেটা হচ্ছে রিলায়েন্স, না তারপরে একটা দোকানে গেলাম, সেখানে বললো সেখানে ছোট ছোট সাইজ। তারপরে গেলাম রিলায়েন্সে তো নেই বলে দিল। আবার সেই দোকানটায় গেলাম, ও আর মাদার ডেয়ারির যে দুধের দোকানটা আছে, ওখানে পাউরুটি পাওয়া যায়, সেইখানে যে সাইজটা পেলাম এই সাইজটা, এইটা একদম পারফেক্ট সাইজ ছিল। তো যাই হোক, এটা না পাওয়া গেলে তো আর কিছু করার নেই, যা সব আজকে করে ফেলবো। তো যদি যা জিনিসগুলো কিনেছি তোমার সাথে শেয়ার করি, চলো। এই যে পিৎজা বেস কিনেছি, এখানে 2টো আছে আর এখানে 4টে, যেটা সাইজটা ছোট। 2টো হরলিক্স বিস্কুট কেকের জন্য, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এটাও বড় সাইজ পেলাম না। এটা হচ্ছে ইনো,
দুটো ছোট ছোট চিজ, আর মোজারেলা বড়টা রয়েছে, তাও দুটো নিয়ে এলাম যদি কম পড়ে। আর এর মধ্যে মোরব্বা আছে, কাজু কিশমিশ আছে সব কেকের। আর এটা উন্নতির ওষুধ, এটা হচ্ছে গজা, আর মাখা সন্দেশ। এই হচ্ছে আজকের মোট কেনাকাটা। আর এখানে আমাদের আলু চচ্চড়ি হচ্ছে, কারণ বাবা মা নানি ওরা কেউ পিৎজা খায় না, তাই ওদের আলু চচ্চড়ি আর রুটি আর মিষ্টি। তো চলো অন্যদিকে খাইয়ে নিই, আমি আবার আসছি ফিরে রান্নাঘরে পিৎজা করবো বলে। চিকেন পিৎজা বানানোর জন্য প্রথমেই লাগবে চিকেন, একদম ছোট ছোট বোনলেস চিকেন। তার মধ্যে রসুন, আদা আর সামান্য নুন আর লেবু দিয়ে আমি অনেকক্ষণ আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই যে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে একদম সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এবার ওর মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো। দেখো তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবার আমি কিন্তু চিকেনগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। এই সময় একটু গ্যাসটা কমিয়ে নিতে হবে, কারণ চিকেনগুলো না খুব ছিটতে থাকে। আসলে তেলের মধ্যে একদম ম্যারিনেটেড চিকেনটা পড়ে, তো দেখো খুব ছিটছে। তো তাড়াতাড়ি দিয়েই আমি কি করব, ঢাকনাটা দিয়ে দেবো। তাহলে কি হবে, একদম ছিটবে না। আর চিকেনটা তো শুধু ভাজা, একটু সেদ্ধ না হলে কিন্তু ভালো লাগবে না। আর আমি একদম রান্নাটা তাওয়াতে করব, যাদের মাইক্রোওয়েভ নেই তারা ভাববে হয়তো কী করে আমরা করব। খুব সহজ পদ্ধতিতে নো ওভেন রেসিপি দেখাবো। আমিও ভীষণ স্বচ্ছন্দ বোধ করি গ্যাসেই সবটা করতে। তো এবার আমি লিডটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে দেখো সুন্দর ভেতরে জিনিসটা সেদ্ধ হয়ে যাবে। তো বেশ কিছুক্ষণ লিডটা ঢাকা দেওয়ার পর এবার একটু চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে দেবো, যাতে তোমার চিকেনগুলো যে সাইডগুলো আর কি হয়নি সেগুলো ভালো করে হয়ে যায়। তোমরা দেখলেই বুঝতে পারবে জলের পরিমাণটা কিন্তু আর একটু বেশি বেড়ে গেছে। তো ঠিক এই সময়তেই আমি নরের যে শেজওয়ান সস যেটা আর কি, সেটা এর মধ্যে মিশিয়ে নেবো। তাহলে কী হবে, একদম চিকেনের ভেতর অবধি সসটা কিন্তু চলে যাবে। আর তার আগে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। আমরা তো একটু ঝাল কম খাই, তাই জন্য অল্প পরিমাণ চিলি ফ্লেক্স দিলাম। তোমরা যদি ঝাল একটু বেশি খাও তাহলে এই সময় আর কি একটু লাল লঙ্কাও দিতে পারো, যেটা রেড চিলি। তো আমরা কমই খাই, আর শেজওয়ান সসে কিন্তু ভালোই একটু ঝাল থাকে। যেহেতু উন্নতিও একটু খাবে, তাই জন্য আমি খুব অল্প করেই দিয়েছি। চিকেনটা তুলে নিয়ে ওই তাওয়াতেই আমি ওটা না ধুলাম না, তাতে মশলাটা তো অনেকটা লেগে আছে, এটা ভালো করে তোমার এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে লেগে যাবে। ওর মধ্যে অল্প একটু নুন আর এই যে অরিগ্যানোটা ছিল, সেই অরিগ্যানোটা দিয়ে সামান্য একটু ভাজা করে নিতে হবে। খুব বেশি বেশি ভাজার দরকার নেই, কিন্তু ক্রাঞ্চিনেসটা যেন থাকে। আর এর মধ্যে হচ্ছে আমি পিৎজা সস নিলাম, এটা নরের পিৎজা সস। আর এর মধ্যে অল্প একটু টমেটো কেচাপ নেব, কারণ খুব বেশি ঝাল আমরা খেতে পারি না। আর উন্নতির জন্যই বিশেষ করে একটু টমেটো কেচাপ আমি দিলাম। তো তোমরা যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করো, শুধুই তাহলে পিৎজা সসটাই দেবে, এতে টমেটো কেচাপ মেশানোর দরকার নেই। এবার ভালো করে স্প্রেড করে নিয়ে প্রথমেই আমি একটু চিজ দিয়ে দিলাম। আর আমারটা কিন্তু মোজারেলা চিজ ছিল। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু নর্মাল যে চিজ কিউব আছে সেই চিজ কিউব দিয়েও করতে পারো। এরপরে সমস্ত যে টপিংসগুলো আমি রেখেছিলাম সেগুলো সাজিয়ে সাজিয়ে দেব, দিয়ে ওর আর চিকেনটা অনেকটা আমার কাছে ছিল, তো বাড়িতে বানানোর এটাই সুবিধা, ইচ্ছা মতো চিকেন দেওয়া যায়। আর এখানে এমনি চিলি ফ্লেক্স আর এই অরিগ্যানোটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার যার যেরকম লাগবে সে সেরকম নিয়ে নেবে। চিজটাও তাই ডিপেন্ড করছে, যেরকম তোমরা যতটা দিতে চাও বেশি করে চিজ দিয়ে নিতে পারো। আর অল্প একটু তেল আমি এখানে তাওয়াতে দিলাম, মানে জাস্ট অল্প, একদম স্লাইড দিয়ে এটা বসিয়ে লো ফ্লেমে বেশ 6 থেকে 7 মিনিট অবধি রেখে দিতে হবে। আর দেখবে তলাটা কিন্তু একদম ক্রাঞ্চি হয়ে আসবে, পুড়ে যাবে না, কিন্তু একদম ক্রাঞ্চি আর ব্রাউনিশ হয়ে আসবে। ঠিক সেই সময় এটা নামিয়ে নিতে হবে। আর ওপরে চিজগুলো বেশ সুন্দর মেল্ট হয়ে গেছে, দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। তো এই রকম সময় আমি এটা নামিয়ে নেব। আর যার যেরকম লাগবে এর ওপরে অরিগ্যানো চিলি ফ্লেক্স সেরকম ছড়িয়ে নিতে পারে। একদম দোকানের মতো টেস্ট হয়েছিল, ভীষণ সুন্দর।
কি হয়েছে মামা এটা? পিৎজা কে খাবে? পিৎজা তুমি পিৎজা খাবে? হ্যাপি 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 ও টুকটুক করে খানা খাচ্ছো? আচ্ছা চলো বাবাকে দিয়ে এবার চলো তুমি আর বাবা দুজনে মিলে খাবে। এসো এসো দুজনে মিলে খাবে খান চলো। এই যে 31 খাইয়ে দিলাম। ঠিক আছে। রাত্রি 8:30টায় ডিনার। বলো তুমি পিৎজা খেয়েছো? তোমার কেমন লেগেছে পিৎজা? খুব ভালো। হ্যাঁ কাল থেকে পিৎজা পিৎজা করছে। তুমি কি খেয়েছো? এই মাও বলো নাকে হাত দেয়, নাকতে খাচ্ছ না বলো পিৎজা। কোথায় যাচ্ছ তুমি চুল খাড়া খাড়া করে মাথায়? কাকা ঘাট। পিৎজা তো খেলে রিভিউ দাও। রিভিউ খুবই ভালো, এটাকে আমরা প্রফেশনাল পারপাসে ইউজ করতে পারি। দোকান খুলতে পারবো? দোকান খুলতে পারবে। দোকানের নাম হবে অঙ্কিতাস পিৎজা। না অঙ্কিতাস ফাস্ট ফুড নাম দেবো। ওখানে আমরা বিরিয়ানিও পাবো, পিৎজাও পাবে। বিরিয়ানি ফাস্ট ফুড ওই অনেকক্ষণ লাগে, টাইম লাগে। ওই হলো আর কি। রোলও পাবে, চাউমিনও পাবে, সবই অঙ্কিতা পারে। পিৎজাটাও ভালোই হয়েছে খেতে। পেটটা ভালোই ভরে গেছে। পেট ভরে গেছে? রাত্রিবেলা খাবে না? আবার রাত্রিবেলা নাকি খাবে? বেশ ক্রাঞ্চি একটা আওয়াজ হচ্ছে। ভালো পিৎজা বেশ দিয়ে ঝটপট করে ফেলতে পারো। ওই আটা মাখানে ঠিকঠাক হবে, কিন্তু তো টেনশন নিয়ে লাভ নেই। খুব ভালো হচ্ছে। রাত্রি 11:30 বাজে আর এই যে স্যার খেয়ে দে মাঝে মাঝে একটুখানি শুয়ে পড়ছেন। আর জাগিয়ে রেখেছি কারণ 12টার সময় আমরা ছাদে যাব। ছাদে গিয়ে একদম কিছুই করার নেই, আমরা লোকেরা ফাটাবে বাজি, আমরা সেই বাজি ফাটানো দেখবো। এখন সবাইকে আমি হুজুকে মাতিয়ে রেখেছি যে আজকে আমরা 12টা বাজলে 5 মিনিট আগেই সব ছাদে যাব। হয় যদি বাজি না ফাটায়, বাজি ফাটাবেই লোকে, আমরা দেখবো বাজি ফাটাবে না মানে। তো যাই হোক জোর জবরদস্তি সবাই টেনে নিয়ে যাবো ছাদে, দেখা যাক বাজি ফাটায় কিনা। আর ঠান্ডা কিন্তু আজকে সেরকম একটা নেই, মানে এই সময় যখন ঠান্ডা পড়ার কথা সেরকম নেই। আর এই এত রাত্রে আমি এখন রান্নাঘরের দিকে আবার যেতে হবে চা করতে। তো চলো যাই চা করি। ওই ওর অফিস আছে তো চা করতে হবে, জাগিয়ে রাখতে হবে সারা রাত্রির ওকে। চা না করলে তো জেগে থাকা খুব কঠিন। রাত্রিবেলা সত্যি জেগে থাকা এমনিও কঠিন, তার মধ্যে আবার চা। তো চলো যাই চা করতে যাই। সাথে সাথে করে ছাদে যাচ্ছি আস্তে আস্তে আস্তে, উন্নতি উঠে পড়বে। ও যেতে চাইছে, ওকে সাথে নিয়ে যাবো না ঠান্ডার মধ্যে। কই গো চলো, এই যাচ্ছে মা এতক্ষণ থেকে থেকে দেরি করছে। এই চলো 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 চলো।
আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো করে সারা বছর কাটাও। ভীষণ গান হচ্ছে, কপিরাইট আসবে, আবার পরে কাল সকালে তোমাদের সাথে অনেক কথা বলবো। এখনকার জন্য টাটা, গুড নাইট, মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। আর সকালবেলা উঠেই চান টান করে ফেলেছি, কারণ নতুন বছর শুরু থেকে একটুখানি মানে তাড়াতাড়ি সবকিছু করার চেষ্টা করতে আজকে অনেক তাড়াতাড়ি চান করে নিয়েছি। আর কিছু জামা কাপড় মেলেও নেব। আর ওদিকে উন্নতি একটু কেক কাটিং করবে। আমি না জানো তো কি বোকামো করেছি, এই যে স্যান্টাতে মানে 25 ডিসেম্বর যে সাজানো হয়, স্যান্টা গাছ ফাছ বেজে সাজানো হয়, এটা নাকি 1 জানুয়ারি তুলতে হয়। আমি তো জানি না। পরের দিন মামাকে বলছে যে এই জায়গাটা কবে খালি করবি, আর তো আমি আজকেই খালি করে দিচ্ছি। মানে একদিন পর 27 তারিখে আমি সব তুলে দিয়েছি। এবার ও ছোট্টা বিপদ, এই তুলে দিলি কেন, তুলতে নেই 1 তারিখ আছে। মা আমি তো জানি না। যাই হোক, না জানলে যা হয়, না জানলে করেছি। নেক্সট টাইম একদম পুরো 1 উইক পুরো রাখবো। তো যাই হোক, ওই ঘরে এখন তো জিসেস রয়েছে, জিসেসকে তোমার কেক দেওয়া হবে, তো উন্নতি কাটবে। চলো জামা কাপড়গুলো মেলে নিয়ে দেখতে যাই। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। জিসাসের সামনে কেক কাটছো? বাবা বাবা, সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড। প্রথম মেয়েকে কেক খাওয়াতে হবে জানুয়ারি, তাই বাড়িতে রান্না বাটি কিছু নেই এখন, তাই জন্য হচ্ছে এই যে উন্নতির জন্য খিচুড়ি। ও তো বাইরে খাওয়া খাবে না। আর এই যে আমাদের ভাত হচ্ছে, কারণ এখানে একজন হোম ডেলিভারি করে, তো তার থেকে আমরা আজকে হোম ডেলিভারির সব খাবার নেব, বাকি শুধু তাই আওয়াজ শুনতে পারবে না। খিচুড়িটা নামিয়ে নিয়ে এবার হয়ে গেছে, ওর খাওয়ারও টাইম হয়ে গেছে। আর শীতকালের দিনে গরম গরম খিচুড়ি, আলু ভাজা, চাটনি ভালো লাগে, খারাপ লাগে না আর কি, ভালোই লাগে বেশ। আর আজকে তো শনিবার, 1 জানুয়ারি ভেজ চলছে আমাদের, সারা বছর ভেজ খাবো। হোম ডেলিভারিতে কি এসেছে তোমাদের দেখাই দাও। ভেজ, তাই জন্য এসেছে মুগের ডাল, এটা হচ্ছে আলু আর ধোঁকা ভাজা, এটা 5 মিশালি তরকারি মনে হচ্ছে, আর এই যে ধোঁকার ডালনা। আর ভাত তো আমি ঘরে করেই নিয়েছিলাম। আর উন্নতির খিচুড়ি, আর এই যে ভাত খাওয়ার পর কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করে, তাই না? আমারও বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে, এগুলো জড়িয়ে নিয়েছি। আর আজকে সারা দুপুর ঘুমোবো না, জানো তো। কালকে তো ওই বাড়িতে যাব, তো একটা কেক বানিয়ে নিয়ে যাব। আর এখানে আগে যে কদিন কেক বানিয়েছি, আমার স্যার আর আমাদের মা দুজনে নাকি কেউ ভালো করে খেতে পারিনি, তো ওদের দুজনের জন্য বেশি করে আজকে কেক বানাবো। শুয়ে না, আমি শোবো। এই যে সোফা আমাদের বিশ্ববিখ্যাত, যেই পায় শুয়ে পড়ে। গরম কেক কাটা যায় না, একটু ঠান্ডা না হলে এটা ডিমোল্ড করা যায় না। একটু ঠান্ডা হোক তারপরে দেবো ওকে। আর চলো, একটা কেক বসিয়ে দিয়েছি, দেখাই তোমাদের। কেকের রেসিপি আর শেয়ার করলাম না, কারণ আগের দিন তো তোমাদের দেখিয়েছি সম্পূর্ণ ডিটেলসে। এই যে এই ভাপ হয়ে যাচ্ছে, একটা মোটামুটি হচ্ছে, আর একটা সমস্ত রেডি করা আছে। এই যে এখানে সমস্ত কিছু রেডি করা আছে, ড্রাই ফ্রুটস, শুধু এইটা নামবে, ওটা বসবে। এটা ছোট বানাবো, এটা তো বড় হবে না। আর ওই ব্যাগ নিয়ে যাব না, সাইডে ঝোলানো। এবারে অফিসে যেটা অফিসে নিয়ে যেত ব্যাগটা, ওরে বাবা,
এই ব্যাগটা নিয়ে যাবো, এই যে পিঠে নিতে সুবিধাও হবে আর তোমার ক্যারি করতেও সুবিধা হবে, অনেক জিনিসপত্র ধরে যাবে, এটাতেই গুছিয়ে নিই। হ্যাপি নিউ ইয়ারে তুমি কেক কাটো তো মা, কাটো কেক কাটো। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাহ বাহ বাহ, গুড গুড গুড। কালকে বেরোনোর আছে তো চলো এবার ব্যাগটা গুছিয়ে রাখি, তখন ব্যাগটা বার করলাম কিছু গোছানো হয়নি, তো ব্যাগটা গুছিয়ে নিই, আর দেরি হয়ে যাবে নইলে কাল সকালবেলা উঠে তাড়াহুড়োতে আর মাথায় থাকবে না। চলো গুছিয়ে নিই। গোছ গাছ একদম কমপ্লিট, আর আজকে রাত্রির ডিনার হচ্ছে কিচ্ছু স্পেশাল নয়, একদম বেগুন ভাজা, রুটি আর গুড়। তো গরম গরম বেগুনটা ভাজবো, রুটিও কিনে আনা হয়েছে আজকে, কারণ আজকে আর একদম রান্নাঘরে রান্নার দিকে নয়। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর সারা বছরের যেরকম দিন কাটে আজও 1 জানুয়ারিটা সেরকমই একদম ঘরোয়াভাবে কাটলো, কোথাও গেলাম না, কিছু করলাম না। যাই হোক এখন একটু অত মানে ভিড়ভাট্টাতে না যাওয়াটাই ভালো। সো চলো তাড়াতাড়ি শুতে হবে, কারণ কাল সকালবেলা মায়ের কাছে একটু যাব, তাই জন্য এখানেই ভিডিওটা এন্ড করি। সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের সাথে যাতে অবশ্যই মনের খেয়াল রেখো। আর এতক্ষণে যদি ভিডিওটা আমার দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর মনে করে কিন্তু একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। সো টাটা।